হ্যালো বন্ধুরা, আজকে 18ই জুলাই। রিলায়েন্স আজকে দেখে মনে হচ্ছে গ্রিন ক্যান্ডেল করেছে এবং উঠেছে। যেরকম আগের দিন বলেছিলাম যে এখানে সাইডওয়েজ থাকবে, তো এক্স্যাক্টলি সাইডওয়েজ থেকেছে। এবং আমি এটাও বলেছিলাম আগের দিন যে এই যে 50% অফ এই ক্যান্ডেল এটাকে টপকাতে পারবে বলে মনে হয় না নিচের দিকে, কিন্তু টপকে ছিল কিন্তু সাস্টেন করতে পারেনি এবং আলটিমেটলি উঠে এখানে ক্লোজিং দিয়েছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে আজকে, সেটা হচ্ছে এর যেটা ক্লোজিং ছিল লাল ক্যান্ডেলের আগের দিনের 16ই জুলাই, আজকে ঠিক সেম জায়গায় ওপেনিং হয়েছে, মানে একদম ফ্ল্যাট ওপেনিং হয়েছে। এটাকেই বলে ফ্ল্যাট ওপেনিং। মানে আগের দিনের ক্লোজিং আর আজকের ওপেনিং যদি সেম হয় সেটাকে বলা হয় ফ্ল্যাট ওপেনিং। তো এই ফ্ল্যাট ওপেন করে মার্কেট নিচের দিকে প্রচুর নামে এবং দেখাই যাচ্ছে একটা লম্বা উইক তৈরি করেছে। এই লম্বা নিচের শ্যাডোটাকে বলে উইক। এবং এইটার প্রমাণ হচ্ছে বায়াররা প্রচন্ড ভাবে প্রেসার দিয়ে মালটাকে তুলে একদম এই জায়গা অব্দি নিয়ে গেছিল, মানে এই দিনের ক্লোজিং এর কাছাকাছি নিয়ে গেছিল, কিন্তু আমি দেখাচ্ছি কোথায়। এইখানটা প্রায় নিয়ে গেছিল কিন্তু ওখানে সাস্টেইন করতে পারেনি, আবার সেলাররা পুশ ডাউন করে এখানে গিয়ে থামিয়ে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল ডিটেলস আজকের কাণ্ড হয়েছে। একবার এটা ডেইলি ক্যান্ডেল দেখছি, একবার 5 মিনিটের ক্যান্ডেল চার্টে ঢুকে যাই দেখার জন্য যে কি সিচুয়েশন হয়েছে। একটু এটাকে প্রপারলি দেখার জন্য সেশনে নিয়ে আসি, মানে এখান থেকে ডেইলিটা শুরু হয়েছে। তো দেখা যাচ্ছে এরকম নেমেছে উঠেছে আবার নেমেছে এবং এখান থেকে উঠেছে। তো দেখা যাক স্টাডি করে যে এখানে কিছু বোঝা যাচ্ছে কিনা। তো ফার্স্টে আমি ডেইলি ক্যান্ডেলটা স্টাডি করছি, তারপর আমি ওই ক্যান্ডেলটা স্টাডি করব। তো ডেইলি ক্যান্ডেলে আমি যদি আজকের কাজের উপর ভিত্তি করে যদি আগামী দিনের কাজের ডিসিশন নিই, তাহলে আমি একটা ডেইলি হাই আর ডেইলি ক্লোজিং টেনে নেবো। এটা আগেই বলেছি তোমাদের। এটা রেজিস্ট্যান্সের কাজ করবে আর এটা সাপোর্টের কাজ করবে। এটা নর্মাল একটা রেজিস্ট্যান্স আর সাপোর্ট হিসেবে কাজ করে। তো এই রেজিস্ট্যান্স আর সাপোর্টের মধ্যে মার্কেট যদি খোলে তাহলে বলা যেতে পারে মার্কেট এখানেই থাকবে। যদি এরকম জায়গাটা ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে মার্কেট হতে পারে যে সাইডওয়েজ থাকার একটা সম্ভাবনা কালকেও দেখা যেতে পারে। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু বলার অবশ্যই দরকার আছে, বিকজ আমি একটু আগে আমি ইন্ডিকেটর বেস স্টাডি করছিলাম এটার, এবং সেখানে আমাকে ম্যাকডি, আমি নামটা এখানে লিখে দিচ্ছি কি বলছি আমি। আমি বলতে চাইছি যে ম্যাকডি, MACD, এইটা আর হচ্ছে RSI, এই দুটোকে স্টাডি করে একটা জিনিস পেয়েছি। সেটা হচ্ছে যে এটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হওয়ার একটা সম্ভাবনা আমার মনে হচ্ছে স্টাডি করে হবে। তো আমরা আর একবার এখানে একটা এম প্যাটার্ন দেখতে পাচ্ছি, সেই এম প্যাটার্নটাকে ফুলফিল করার চেষ্টা করি। এবং এম প্যাটার্ন যদি ফুলফিল করি তাহলে দেখা যাবে এখানে একটা এম প্যাটার্ন ধাক্কা খেয়েছে এই লেভেলটাতে, এবং এই লেভেলটা হচ্ছে আজকের লো। এবং এই লেভেলটা হচ্ছে ইম্পর্টেন্ট লেভেল হয়ে গেল কালকের জন্য, এবং এখান থেকে কিন্তু ফেরত আসার একটা সম্ভাবনা হলেও হতে পারে এদিকে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা যদি এদিকে একটুখানি মুভ করে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এই যে এম প্যাটার্ন যেখান থেকে শুরু হয়েছিল, চলো এমটা মুছি নাহলে বোঝাতে পারছি না। এই যে এম প্যাটার্ন যেখান থেকে শুরু হয়েছিল, কোত্থেকে শুরু হয়েছিল, মোটামুটি এরকম জায়গা থেকে শুরু হয়েছিল। এই জায়গাটা অবধি যদি একবার টাচ করে ক্যান্ডেলটা, তাহলে একটুখানি বলা যেতে পারে যে একটা কমপ্লিট এম ক্যান্ডেল, এম প্যাটার্ন কমপ্লিট হলো। দেখো এম প্যাটার্ন মানেটা কি? এম প্যাটার্ন মানে হচ্ছে যে ক্যান্ডেল এরকম একটা ফরমেশন বানাবে, তারপরে এরকম ফরমেশন বানাবে, এরকম ফরমেশন বানাবে, লাস্টে এরকম ফরমেশন বানাবে, তাই তো? তো প্রশ্নটা হচ্ছে যে এই যে লেভেলটা, এই লেভেলটা একটা স্ট্রং লেভেল হওয়া উচিত, মানে একটা সাপোর্ট লেভেল হওয়া উচিত। এই সাপোর্ট লেভেল অব্দি তো আসার একটা আশা করতেই পারি আমরা। নেকলাইন, এটাকে নেকলাইন বলে এম এর, এই নেকলাইনটা যদি ব্রেক করেছে তাহলে এই অবধি আসার একটা সম্ভাবনা আমরা থাকতেই পারে, বলতে পারি, যেটাকে কমপ্লিট এম বলে। এবার এম যদি এরকম তৈরি হয় সেটাকে আমি এম কি করে বলবো? হ্যাঁ, হতে পারে এরকম একটা ট্রেন্ড লাইন তৈরি হতেই পারে, এতে কোনো অবিশ্বাস্য কিছু না, স্টক মার্কেটে যা খুশি তাই হতে পারে। কিন্তু তবুও একটা মনের আশা তো থাকতেই পারে নিচের দিকে। দেখো এই যে আমি কথাটা বললাম যে নিচের দিকে মুভমেন্টের কথাটা, এটার সাথে কিন্তু RSI আর MACD, ম্যাকডি আমি দেখিয়ে দিচ্ছি ইন্ডিকেটর, এই যে MACD আর এই যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স,
এদের ব্যাপারে আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে বিস্তারিত আলোচনা করেছি, এবং যদি কেউ ইন্টারেস্টেড হও সেই কোর্সের ব্যাপারে অবিলম্বে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি ইলাবোরেট করে দেবো কি ব্যাপার ডিটেলসটা। কিন্তু এখানে দেখা যাক যে আমার ওই স্টাডি অনুযায়ী এটা নিজে থেকে একটু মুভমেন্ট নিতে পারে। তবে এটাকে কেউ টিপস ভেবো না, আমি বারবার বলছি আমি সেবি রেজিস্টার্ড লোক নই, আমি শুধুমাত্র রিসার্চ করে আর নিজের মতো করে পড়াশুনো করে এই জায়গাটায় অ্যানালাইসিস করার চেষ্টা করি মাত্র। এবং যদি মার্কেট এই 3187, আচ্ছা বাদ দাও 3187, আচ্ছা ঠিক আছে, এই লেভেলটা ওপেন হয়, তাহলে আগের দিনে তোমাদের বলেছিলাম যে এইখানে একটা লেভেল আছে 3220 কাছে, ওই 3216 এরকম কাছাকাছি। তো ওই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে হই হই করে উপর দিকে একটা বাইয়ের পসিবিলিটি থাকতে পারে, একটা বাইং সেন্টিমেন্ট কাজ করতে পারে, এটা আমার মনে হচ্ছে। আবার যদি এই জায়গাটা কি বলছে, তাহলে তিনটে পসিবিলিটি থাকতে পারে। একটা এরকম পসিবিলিটি থাকতে পারে যে এখানে খুলতে পারে, এখানে যদি খুলে একটা সাইডওয়েজ মুভমেন্টের সম্ভাবনা থাকতে পারে। আবার আমার মনে হচ্ছে যে এখানে খুলে সেখান থেকে আবার একটা মানে ডাউনওয়ার্ড মুভমেন্টের একটা সম্ভাবনা থাকতে পারে, কারণ এমএসিডি আর এসআই মোটামুটি সেরকম ইনফরমেশন দিচ্ছে। তো যদি আমি এগুলোকে সরিয়ে দিই, আমি একটু 5 মিনিটের ক্যান্ডেল চার্টে চলে যাই বা 15 মিনিটের ক্যান্ডেল চার্টে চলে যাই, দেখি ওখানে গিয়ে কিছু বোঝা যাচ্ছে কি না। চলো 15 মিনিটস ক্যান্ডেলে যদি যাই, হ্যাঁ 15 মিনিটস ক্যান্ডেলে কিছু দেখতে পাওয়া যাচ্ছে। চলো এটাকে স্টাডি করা যেতে পারে। তার আগে এটা ক্লিন করি চার্টটাকে। ওকে, দেখো কোন লেভেলটা অবধি নেমেছে, এই লেভেলটা অবধি নেমেছে, তাই তো। তো এই লেভেলে যদি আমি একটা দাগ দিই 3115, এই লেভেলটা বেশ ভালো একটা সাপোর্ট জোন। দেখো এখানে কতবার সাপোর্ট নিয়েছে, বেশ লম্বা টাইম জুড়ে সাপোর্ট নিয়েছে, তাই তো। আবার এখানে একটা ব্রেকডাউনও হয়েছিল, বাহ। আচ্ছা, এখানে আবার একটা ডাব্লিউ প্যাটার্ন ফর্ম করে আবার আপরাইজ হয়েছিল, আবার ভেঙেছিল, আবার উঠেছিল, মানে অ্যাকচুয়ালি এই রিজিয়নটাকে অনেকবার ভেঙেছে। আর তোমরা তো আগে দেখেইছো যে এই পয়েন্টগুলো নিয়ে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছিল, যেটাকে এই রেড ক্যান্ডেলটা ভেঙেছিল, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, এই রেড ক্যান্ডেলটা ভেঙেছিল। এগুলো তো আগের ঘটনা। আবার একটা জিনিস খেয়াল করো, আমি আর একটা জিনিস প্যাটার্ন ড্র করছি এখানে। যদি এখান থেকে এই ক্যান্ডেল এইটার সাথে জোড়া যায়, তাহলে একটা ডাব্লিউ প্যাটার্ন ফর্ম করছে, অ্যান্ড ডাব্লিউটা ডাউনওয়ার্ডস। এই যে ডাউনওয়ার্ড মুভমেন্টটাকে যদি আমি ফার্দার কন্টিনিউ করতে পারি, তাহলে কিন্তু এই অবধি ঠেকার একটা পসিবিলিটি থাকতে পারে। বা আরেকটা কথা বলা যেতে পারে এখানে, এটাকে নেকলাইন অ্যানালাইসিস বললে ভালো হয়, কারণ আমি যদি নেকলাইন থেকে একটা হরাইজন্টাল লাইন এখানে ড্র করি, তাহলে আমি বলতে পারি যে একবার এই লাইন অবধি ঠেকার পসিবিলিটি থাকতে পারে, মানে 3154, অর্থাৎ স্যাম্পল আছে 3170। ভালো করে কথাটা শোনো, স্যাম্পল আছে 3170, তাই তো, এইখানটা আছে স্যাম্পলটা। 3154 অবধি যদি ফার্স্টে এসে যদি একটা উপর দিকে মুভমেন্ট নেয়, তাহলে কিন্তু আমি খুব একটা অবাক হব না। তার কারণ হচ্ছে এখানে একটা নেক লাইন পাচ্ছি, এটা একটা অবশ্যই সাপোর্টের কাজ করবে, এবং যদি নেকলাইনটা ভাঙে তাহলে কিন্তু এদিকে একটা যাওয়ার পসিবিলিটি থাকতে পারে, যেটা এমএসিডি আর এসআই তে দেখেছি বলে বারবার বলছি। তো এই হচ্ছে আজকে আমার রিলায়েন্সের আলোচনা আগামীকালের জন্য। দেখা যাক আমি এই এরপর ভিত্তি করে ট্রেড নিতে পারি কালকে, যদি সেরকম আমি বুঝতে পারি। তবে আরেকটা কথা বলি, আজকে যে রিলায়েন্স এরকম ভাবে পড়বে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল অপশন মার্কেট অ্যানালাইসিসে। অপশন মার্কেট পরিষ্কার বলছিল রিলায়েন্স আজকে পড়বে। অর্থাৎ সত্যি কথা বলতে গেলে এখান থেকে যে এই স্যাম্পলটা মানে এতটা যে ডাউন হয়েছে, এই ডাউনটা কিন্তু অনায়াসে ক্যাপচার করা যেতে পারত। আর এই ডাউনটা কত পয়েন্ট ডাউন দেখতে পাচ্ছ, প্রায় 30 পয়েন্ট ডাউন। এবার 30 পয়েন্টের মধ্যে যদি 15 পয়েন্টও ক্যাপচার করা যেতে পারতো, তাহলে রিলায়েন্স ফিউচারে যারা ইনভেস্ট করছে তাদের রোজগার হতো প্রায় 3750 টাকা। আমরা গতদিন ধরে দেখছি যে 250টা লটের ক্ষেত্রে রিলায়েন্স কিনতে, মানে এখানে তো রিলায়েন্স বেচতে আমার মার্জিন মানি লাগতো, এই যে আছে 3151, তো আমি সেটাই লিখি 3151 ইন্টু 250 ডিভাইডেড বাই 5, মানে 1,57,000।
তাহলে ভাবো ব্যাপারটা, 3750 আমার রোজগার ছিল, তার সাথে 100 গুণ করলাম, বাই 1,57,000 মারলাম, তাতে আমার 2% মতো ইনকাম ভাবা যেতে পারে। 2% একদিনে রোজগার। তুমি একটা জিনিস খেয়াল করো, আগের দিন যখন আমি দেখিয়েছিলাম, তোমাদের মনে থাকা উচিত, সেখানে একটা 3% মতো আর্নিং দেখিয়েছিলাম। আজকে যেটা দেখালাম 2% মতো একটা আর্নিং দেখালাম, এবং পুরোটাই কিন্তু আমার অপশন মার্কেটের ওপর ভিত্তি করে। টেকনিক্যাল অ্যানালাইসিস অবশ্যই আছে, কিন্তু অপশন মার্কেট পুরোপুরি আমাকে ইন্ট্রাডেতে সাপোর্ট দিচ্ছে। অর্থাৎ ইন্ট্রাডেতে যে আমি ট্রেডগুলো নিচ্ছি তার উপর ভিত্তি করে কিন্তু অপশন মার্কেট একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এমএসিডি আরএসআই এর বিশাল বড় ভূমিকা আছে। আমি শুধুমাত্র একটা পয়েন্টের উপর ভিত্তি করে ট্রেড নিই না। আমার যে কোর্সগুলো রয়েছে তাতে একটা অপশন মার্কেট রয়েছে, 2 নম্বর যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপর রয়েছে, 3 নম্বর যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ওপর রয়েছে, 4 নম্বর যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে ট্রেডিং যে স্ট্র্যাটেজি আছে তার উপর ভিত্তি করে রয়েছে। অর্থাৎ তোমরা যদি কেউ চাও তাহলে এইগুলোর উপর ভিত্তি করে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমার থেকে জানতে পারো যে অ্যাকচুয়ালি কি কি ব্যাপারে আমি কিরকম ভাবে সেটা পড়াই। তো যাই হোক, আজকের জন্য আমি এখানেই থামবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো আশা করতেই পারি। আর দেখা যাক, কালকের দিকে মার্কেটের দিকে তাকিয়ে থাকবো। হ্যাপি ট্রেডিং। বারবার বলছি, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড কেউ নই, শুধুমাত্র নলেজের উপর ভিত্তি করে আমি কাজ করছি, এবং এই নলেজটাকে আমি নিয়ে এতদিন ধরে চলছি খুব সাকসেসফুল ট্রেডিং এর সাথে। তো আশা করি তোমাদের জীবনটাও পাল্টে দিতে পারবো নলেজ দিয়ে। তো চলো, আজকের জন্য আসি। গুড নাইট, ভালো থেকো।